আসসালামু আলাইকুম। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রামচন্দ্রপুর এলাকায় একটা মন্দির প্রাঙ্গণে বিশাল বড় রামের মূর্তি স্থাপন করতে যাচ্ছে সনাতনী ধর্মাবলম্বীরা, যেখানে ভারতের বর্তমান বিজেপি গভর্নমেন্ট টোটাল 15টা মসজিদকে সিলগালা করে দিয়েছে। সেখানে আপনার 90% বেশি মুসলমানের জনসংখ্যার দেশ বাংলাদেশের মাটিতে এত বড় একটা রামের স্ট্যাচু বা মূর্তি তৈরি করতেছে হিন্দুত্ববাদীরা। এটা নিয়ে বাংলাদেশের বর্তমান বিরোধী দল এবং বিশাল বড় রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, যারা ইসলামিক আদর্শের দল, তাদের মুখে কিন্তু আমি কুলুপ দেখতে পাচ্ছি। একটা বিন্দুমাত্র, নট এ সিঙ্গেল ওয়ার্ড, কোনো রকমের কোনো কথা বলতে, স্টেটমেন্ট দিতে শুনলাম না জামায়াতের কোনো নেতা বা আমির সাহেবকে। এখন কথা হচ্ছে, বাংলাদেশের সেকুলারিজম কালচার যদি দেখা হয়, বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার পরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা ধর্ম হচ্ছে সনাতনী ধর্ম বা হিন্দু ধর্ম, তারপর বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকে। তো আমরা আসলে এটা বুঝি যে কার ইন্ধনে এই জিনিসগুলো করে বাংলাদেশের সনাতনী ভাই বোনদের মাথার মধ্যে কারা এই ধরনের ভুসি ঢুকায় দেয়, এটাও আমরা বুঝি। এটা যে আমাদের পার্শ্ববর্তী যে কথিত বন্ধু রাষ্ট্র, তারা যে এই ধরনের উস্কানি আসলে আমাদের দেশের হিন্দু ভাই বোনদের মাথায় ঢুকায় দেয়, এটা আমরা বুঝি। তারা চায় একটা উগ্রবাদিতা, একটা সিভিল ওয়ার এই দেশের মধ্যে সৃষ্টি হোক, ম্যাসাকার সৃষ্টি হোক, পৃথিবীর বুকে বাংলাদেশের সম্মানহানি হোক। এতে করে কি হবে, তারা এই দেশে তাদের যে সীমান্তে পুশিন কালচার, এই দেশের মানুষের উপর নির্যাতনের বুলডোজার তারা কিভাবে চালাবে, বিশেষ করে পতিত ফ্যাসিস্টকে একটা কজ দাঁড় করিয়ে কিভাবে আবার এখানে স্ট্যাবলিশমেন্ট করবে, সেটারও একটা পায়তারা চলছে। এগুলো জনগণ বোঝে। সুতরাং এটাতে কান না দিয়ে আমি বলবো যে বাংলাদেশের আপামর মুসলিম তৌহিদি জনতা এবং হিন্দু যে সকল নেতারা আছেন, তারা বসে এই বিষয়টা সুরাহা করা দরকার, যাতে এটা নিয়ে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে সৃষ্টি না করতে পারে কেউ। বাংলাদেশের প্রীতি, সাম্প্রদায়িক প্রীতি, ভালোবাসা জানি অটুট থাকে। ধন্যবাদ সবাইকে।